নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। বাপরে বাপ, এমন সুন্দর কথা না, কি আজীব কথা। নবী বলছেন, আমার একটা সুন্নাত যে জিন্দা করলো, সে যেন আমি মুহাম্মদকেই জিন্দা করল। ফাকাদ আহইয়ানি, সুবহানাল্লাহ। যে আমার একটি সুন্নাত জীবিত করলো, সে যেন আমি মুহাম্মদ আরবিকেই জীবিত করল। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা। এজন্য দোস্ত, খামখেয়ালি করো, তোমাদেরকে কাল একবারই ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, বীর্য থেকে, জমাট রক্ত থেকে। এভাবে ধীরে ধীরে সৃষ্টি করে একদিন আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে এক ছোট্ট তিফল শিশু হিসাবে দুনিয়াতে বের করে এনেছে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তিনি তোমাদের এই ছোট্ট দুর্বল শিশু, এই ছোট্ট শরীরে ধীরে ধীরে তিনি আল্লাহ শক্তি দিতে 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 তোমাদেরকে পূর্ণ শক্তি মানে পূর্ণ যৌবনে আল্লাহই পৌঁছিয়ে দিয়েছেন। সুম্মা লিতাকুনু শুয়ুখা, দেন আসতে দেন, আসেন ভিতরে আসেন। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদেরকে পুনরায়, দেখেন আল্লাহ তাআলা একবার শিশু বানাইছেন, তখন ছিল দুর্বল। আবার আল্লাহ পূর্ণ শক্তি দিয়েছেন, তখন হলো যুবক। আবার আল্লাহই বলে সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহই আবার পুনরায় সেই যৌবনের শক্ত সামর্থ্য শরীরে আল্লাহ আবার ফিরাইয়া দিছেন বৃদ্ধকালীন অবস্থা, মানে আবারও দুর্বল। এই জন্য আল্লাহ বলছে, বান্দা অহংকার করো না। তোমার জীবনের সর্বোচ্চ স্তর তিনটা দুনিয়ার হায়াতে: শিশু, যুবক, বৃদ্ধ। যদি হায়াত পাও আর যদি না পাও, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলছে অনেককে আমি এই তিন অবস্থায় পূর্ণ পৌঁছার আগে আগেই মৃত্যু দিয়ে ফেলি। সবাই কি জন্মিলেই কি বুড়া হয়, না জন্মিলেই মৃত্যু হয়, বৃদ্ধ হয়? সব যে জন্ম নেয় সেই বৃদ্ধ হয় না। কোলের বাচ্চা মারা যায় না, 3 বছরের বাচ্চা মারা যায় না, 30 বছরের যুবক মারা যায় না। আল্লাহ বলছেন, যদি হায়াতও পাও পূর্ণ, শৈশব, যৌবন, বৃদ্ধ, এই তিনটা যদি পূর্ণ পাও তুমি, তবুও অহংকার করো না। কারণ দুই অংশ তো হলো দুর্বল। শিশুকাল এটাও দুর্বলতা, বৃদ্ধকাল এটাও দুর্বলতা। তো শক্তি কেবল একটাই সময়, সেটা হলো যৌবন। কিছু করলে যৌবনেই করো, নষ্ট হইলেও এই টাইম, গড়ে তুললেও এই টাইম, আখেরাত কামাইলেও এই সময়, বরবাদ করলেও এই সময়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন, আমি কিন্তু প্রত্যেককে ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, সবার জন্য বরাদ্দকৃত সময়, যাকে যেটুকু হায়াত দেব এতটুকু হায়াত কিন্তু আমি পৌঁছাবো। বৃদ্ধ না, বরং আমি যার জন্য যেটুকু বরাদ্দ রাখছি অতটুকু। এর জন্য কেউ অকালে মরে না, নির্ধারিত সময়ই মরে। তার জন্য বরাদ্দ এতটুকু। অল্প বয়সে মরে নাই, বরং নির্ধারিত সময়েই কি মারা গেছে। তবে আল্লাহ বলেন, বলে আল্লাকুম তাকিলুন, আমি এই তোমাদের এই অবস্থার এই পরিবর্তন কেন করি? কখনো শিশু, কখনো যুবক, কখনো বৃদ্ধ। প্রথমে দুর্বল, পরে সবল, আবার দুর্বল। কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো ভাল লাগতেছে, কখনো ভাল লাগতেছে না, কখনো হাসতেছ, কখনো কাঁদতেছ, কখনো অসুস্থ হয়ে আছো, কখনো সুস্থ হয়ে আছো। আল্লাহ বলেন, তোমার দেহের উপরে এই বিচিত্র অবস্থা, শারীরিক এই অবস্থা দেখেই তোমার আন্দাজ করা উচিত, আকল খাটানো উচিত যে যেহেতু সবলতা আমার না, দুর্বলতা আমার না, শিশু, কিশোর, যৌবন, বৃদ্ধ, সুস্থ, অসুস্থ, হাসি, কান্না, হার হালাত যেহেতু আমি কোনোটাই আমার হাতে না, অতএব আল্লাহ বলেন, তোমার বোঝা উচিত আমার দেহের প্রত্যেক অংশ, আমার হায়াতের প্রতি মিনিট, আমার জীবনের প্রতিক্ষণ এক আল্লাহের হাতেই নিয়ন্ত্রিত। অতএব আমার উচিত তারই গোলামি করা। তোমার তো কিছুই না বাপ, তুমি তো ইচ্ছে করলে ভালো থাকতে পারো না, ইচ্ছা করলে অসুস্থ হতে পারো।
অসুস্থ তো নিজে নিজে হইতে পারো, তো বড়াই করছো কেন? অহংকার করছো কোন হিসাবে? আল্লাহ তাআলা জানতে চাইছে বান্দা অহংকার করতেছো কোন হিসাবে? কি ব্যাপার? 16 বছর বয়সে অহংকার করতেছো, 20 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ না পড়ে কাকে কি বুঝাচ্ছ? আল্লাহকে কি বুঝাইতে চাচ্ছ? তুমি মাতবর, তোমার কেউ ধরতে পারবে না, তুমি অনন্তকাল এভাবেই থাকবা না? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, কারুন কি জানে না? কারুনকে বলছে, তুমি কি জানো না যে আমি আল্লাহ তাআলা তোমার পূর্বে অগণিত সম্প্রদায় যারা শক্তিতেও ছিল অনেক, সম্পদও ছিল অনেক, আমি তাদেরকে ধ্বংস করে দিই। হযরত হুদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জাতি ছিল কওমে আদ। কোরআন শরীফে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। এই আদ জাতি হযরত হুদ আলাইহিস সালামের জাতি, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি। আল্লাহ কোরআনে নিজে বলছে, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। জমিনে এমন কাউকে আল্লাহর আগে বানায় নাই এত শক্তিশালী। স্বাভাবিকভাবে তাফসীরের মধ্যে আছে ওই জাতি কওমে আদ 300 বছর পরে সাবালক হইত, 300 বছর বাচ্চা থাকত, 600 বছর পরে মৃত্যুর প্রস্তুতি নিত। ভাবতো যে এখন হয়তো মৃত্যু হইতে পারে, এর আগে হবে না, এর আগে হবে না। এরকম ছিল। 40 হাত লম্বা সর্বনিম্ন দেহের অধিকারী ব্যক্তি ছিল। 40 হাত, এই 7 সমান, এখান থেকে 7, এটা 40 হাত। 40 হাত 4তলা বিল্ডিংটাই ধরেন না, তাইলে এরকম ছিল। হযরত হুদ আলাইহিস সালাম দিবা নিশি তাদেরকে, তারা কুফরি করত, শিরিক করত, আল্লাহর নাফরমানি করত। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আল্লাহ বলছে, যারা জমিনে আমি আল্লাহর অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছে, নাফরমানির সীমা ছাড়াই দিছে। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দিবানিশি বলছেন, কোনোভাবেই তারা ফিরত না। আর হুদ আলাইহিস সালাম বহুবার বলছে, আল্লাহর আযাব আসবে তোমাদের উপর। তারা কি বলতো জানেন? তাফসীরে আছে, তারা বলতো, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। হে বেটা হুদ, আমাদের চাইতে বেশি শক্তি কে কে আছে? আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়াতান। কোরআন শরীফের সূরা আল হাক্কার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি তখন এই অবাধ্য নাফরমান জাতির উপরে একদিন রাত্রিবেলা ঝড় তুফান শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এক টানা 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন এক টানা তুফান হয়েছে। 7 লায়ালিন মানে 7 রাত, 8 আইয়াম মানে 8 দিন, 7 রাত 8 দিন লাগাতার তাদের উপরে তুফান চলছে। এই তুফানে আল্লাহ তাআলা বলেন, ওই কওমের একটি মানুষ, জওয়ান বুড়া, কোলের বাচ্চা, পেটের বাচ্চা, নারী পুরুষ, সবাই লম্বা লম্বা গাছ যেভাবে ঝড় তুফানে ভাঙ্গা ভাঙ্গা পড়ে আগা, কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, এইভাবে ভাঙ্গা ভাঙ্গা লম্বা লম্বা মানুষগুলো সব পড়ে, সব মারা গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য দুস্থ নওজোয়ান, অহংকার করো, আরো 30 বছর বাচ্চা থাকো। আর এই নাফরমানি চলতে থাকলে বুঝবা দুনিয়া কত সংকীর্ণ। আপনাদের বাবাদেরকেও বলতেছি, আমরা সবাই আখিরাত ভুলে যাচ্ছি। বুড়া মানুষও, বুড়া 60 বছর বয়স হয়ে গেছে, ওমা কোনো আখিরাতের কোনো প্রস্তুতি নাই। 60 বছর বয়স করলো, দেদারসে বিড়ি খায়। তা আপনার আখিরাত নাই, আপনার কোনো কবর নাই। 60 বছর বয়স, চা দোকানে বসে বসে, রঙিন টেলিভিশনে 3, 4, 5 ঘন্টা বসে বসা নর্তকীর নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে। কি পরিমাণ অসভ্য মানুষ! 60 বছরও লজ্জা হয় নাই, শরম হয় নাই মিয়া? হায়া হবে কোন দিন? তাই
লজ্জা শরম হবে কোন দিন তাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 60 বছর বয়স, কথায় কথায় গালি দেন। 60 বছর বয়সে এখনো কিস্তি টোকান, এখনো সুদ খান, সুদ লাগান। আখিরাত মনে পড়বে না? কবরের সময় হয় নাই, মৃত্যুর সময় হয় নাই। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আমরা সবাই মৃত্যুকে বলে যাচ্ছি। আমাদের ছেলেদের চেহারা সুরত চলাফেরা দেখলে বোঝা যায়, আহা, ইসলাম যেন আজকে অসহায়, আল্লাহর কোরআন যেন অসহায়। হাই যুবক, বলো তোমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে চোখের পানি তাইলে কার জন্য ছিল? তায়েফের রক্ত তাইলে তিনি কার জন্য ঝরালেন? তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, নবীজির একটা সুন্নাত অনুসরণ করতে মন চায় না, 10 বছরে কোনোদিন মনে পড়লো না যে আমার নবী কিভাবে চুল রাখতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 14 দিন ক্ষুধার কষ্টে খন্দকের যুদ্ধের সময় পেটে 2টা পাথর বাঁধলেন, তার বিনিময়ে এই উম্মতের কাছে তিনি এই চেয়েছিলেন যে আমার উম্মত বিড়ি খাবে, সিগারেট খাবে, গালি দেবে, সুদ খাবে, কিস্তি নেবে। আমার উম্মত মোবাইল টিপবে, নারী দেখবে, ছবি দেখবে, উলঙ্গ নাচ গান দেখবে। আর সবাই মিলে হিসাব একটাই, ভাত তরকারি খানা দানা, ঘর দুয়ার দালান বিল্ডিং, এতটুকুর হিসাব মিলাইয়া বাবা মাও তৃপ্ত, সন্তানও জানে আমার আব্বা আমার ইমান আমল নিয়ে কিছু বলবে না, আমার আখলাক নিয়ে কিছু বলবে না। শুধু পয়সা রোজগার না করলে একটু ঝামেলা হইব, যা পয়সা কামাই করি, চরিত্র থাকুক আর চরিত্র থাকুক আর না থাকুক। এত তো বিদেশ তাই আর কি, এত দিতে আছে, আব্বাই তো বিল্ডিং করতে আছে, ইট আনতেছে, সিমেন্ট আনতেছে, বালু আনতেছে, সাদোয়ানে বসে বলতেছে আল্লাহর রহমতে আমাদের দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহর রহমতে আমার ফুতে টাকা দিতে আছে, বিল্ডিং করতে। বাহ, আল্লাহর রহমত বাইশা পড়তে আছে আমাদের, আল্লাহর রহমত। খুশি উনি, এক মুসলমানের খুশি এটাই, একটা বিল্ডিং। হ্যাঁ, আপনার ছেলে যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, 365 দিনে 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, স্ত্রী যে বেপর্দা, ছেলের বউ যে বেহায়া, মেয়েটা যে বেপর্দা, কি হবে এটা? আমার কথা শেষ। আমি শুধু আয়াতের তর্জমা বলি এবার আপনাদের কাছে। আমি এটা বুঝাইতে চাইছি, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান এবং বয়স্ক, আমি আপনি প্রত্যেকের বোঝা উচিত, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও থাকলেও মরে যাবেন। 3 বেলা ঠিক মতো খানা খাইলেও মরবেন, উপাস থাকলেও মরেই যাবেন। এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। এটা আমাদেরকে গ্রহণ করতেই হবে, মনে থাকলে বা না থাকলে। আমি যদি সেজদা দেই তাইলেও মরে যাব, আমি যদি নাফরমানি করি তাইলেও মরে যাব। আমল করতে করতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? এজন্য নওজোয়ান, আল্লাহ তাআলা বলছে, বান্দা 5টা কথা মনে রাখো বান্দা। এই 5টা কথা মনে রাখার অবস্থায় তোমার মৃত্যু আসবে। 1, এই যে আয়াত পড়ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন বান্দা প্রতিক্ষণ মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমারে ছাড়ব না। এই হলো 1 নম্বর। আল্লাহ বলছে মনে রাখো বান্দা, তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ, একটা মাটির পাতিল যারা বানায়, সেও তো এটা বেহুদা বানায় না। আর এমন সুন্দর মানুষ আমার যত্নে গড়া 9 মাস মায়ের পেটে রেখে আমি আল্লাহ চোখ নাক কান দিয়ে এমন সুন্দর সাজাইলাম, বেহুদা? আমার কোনো উদ্দেশ্য নাই। তোমার মন চাইলে তুমি কারাইয়া মুদবা, মন চাইলে বইয়া মুদবা, মন চাইলে নারী দেখবা, ছবি দেখবা, খাইবা, ঘুমাইবা। আর আমি তোমাকে এমনি ছেড়ে দেব? আমি এমনি বানাইছি? আমি রব্বুল আলামিন বেহুদা ফালতু কাজ আমি আল্লাহ তো করি না। বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলে মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি ছাড়বো না, মানে 1 সুতা ছাড়বো না। আমি প্রায়ই বলি যে বাপ, আল্লাহর রহমান নাম, রাহিম
গাফফার এগুলা যেমন আল্লাহর নাম, জব্বার, কাহ্হার, যুনতিকাম, আজিজ এগুলো আল্লাহর নাম। আল্লাহ তাআলা বলছেন আমি যুনতিকাম, আল্লাহ বলছেন আমি প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ বলছেন আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, আল্লাহ বলছেন আমি সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহু সারিউল হিসাব, আমি কিন্তু হিসাব নেব, ছেড়ে দেব না। বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার একটা একটা নিয়ামত, একটা একটা নিঃশ্বাস, আল্লাহর কসম নবী বলছে উম্মত হিসাব দিতে হবে। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে হযরত ওমর একদিন 2টা বা 3টা খেজুর আর একটু পানি পান করছে। আল্লাহর নবী বলছে ওমর আল্লাহর কসম এই 3 খেজুর আর 1 ঢোক পানি এটার হিসাবও আখিরাতে তোমার আল্লাহর সামনে দিতে হবে। ওয়াল্লাহি লা তুসআলু আন হাদা নাঈম। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন ক্ষুধার্ত ছিলাম, এরপরে এইটুকু খেজুর পান আর পানি পান এটারও হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন আল্লাহর কসম এটারও হিসাব। তাইলে তুমি রাতের হিসাব কেমন দিবা? সারা রাত সারা দিন যারা মোবাইল দেখো, ছবি দেখো, নারী দেখো, জীবন মানে একটা পুরুষকে আল্লাহ সৃষ্টি করছে শুধু এই বেডির পিছনে জীবন শেষ করে দেওয়ার জন্য। ছি 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 ছি, কাপুরুষ ব্যাপার, সামান্য লজ্জাস্থানের একটা অঙ্গ, এইটার চাহিদার জন্য, এইটার শাহওয়াতের জন্য তুই বেটা এত বড় তাগড়া যুবক নিজের জীবন শেষ করে দিবি। তুই তো পেশাবের জন্য খারাপ বেটা। কথা হইল ভাই, একটা পুরুষ বুঝি বেডির পিছনে জীবন শেষ করে দিবি, আর কাম নাই দুনিয়াতে আমার। কথা হইল নাহলে কারে দেখাইতে এই ফ্যাশন করো? নারীকে দেখাইতে জানি না, এই ডিজাইন করো কারে দেখতে? মোবাইল কেন চালাও অল্প বয়সে? কারণ এটাই, নারী দেখবা, যে উলঙ্গ দৃশ্য দেখবা। তুমি যদি বলো না হুজুর আমি ওয়াজ, দেশে কি হুজুরের অভাব পড়ছে? তোমার অঞ্চলে হুজুর নাই? বলো হ্যাঁ, মোবাইলে বয়ান শুনো, কত শুনো, শুনে এটা রাখা দাও, তোমার মার কাছে জমা রাখো, তোমার বাবার কাছে জমা রাখো, যে আমার যখন একটু ওয়াজ শুনতে মন চাইবে আমি শুনবো, আবার আপনার কাছে দিই। তুমি 24 ঘন্টা ঘুমাইবার সময় শেষ আখেরি আমল মোবাইল। এটা দেখতে 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 ক্লান্তিতে কোনো এক সময় ঘুম চলে আসে। হায় হায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চোখেরও জিনা হয়, কানেরও জিনা হয়, অন্তরেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, লজ্জাস্থানেরও জিনা হয়। আর নবী বলছে যে জিনা করে তার ঈমান থাকে না, থাকে না, থাকে না, থাকে না। তাহলে উলঙ্গ ছবি, নাচ গানের ছবি, অস্থির দৃশ্য দেখতে দেখতে যদি কোনো যুবক বীর্যপাত হয়, অথবা নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে, তাহলে তো জেনা করেছে, এটা তো ব্যভিচার, এটা জেনা। এই অবস্থায় যদি এই নাফরমানের মৃত্যু হয়, এই ঘুম যদি আর না ভাঙে, তার ঈমানের কি হালাত, তার কবরের কি হালাত বলেন? যদি ঘুম না ভাঙে, যদি কোনো জালেমের বোমার আঘাতে তুমি উড়ে যাও। বাংলাদেশে আমাদের মুসলমানদের উপরে পৃথিবীর কোনো কাফের বেঈমান কোনোদিন আক্রমণ করবে না, এটা সিদ্ধান্ত হয়েছে তো? বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি ছাড়বো না। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, 2 নাম্বার আল্লাহ বলছে মনে রেখো তোমার অন্তরের ভিতরে, কলজার ভিতরে যেই গুনার চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, গুনাহের চাহিদা, আল্লাহ তাআলা বলেন আমি সেটাও জানি। চোখ দিয়ে যা করো তাও জানি, হাত দিয়ে যা করো তাও জানি, কান দিয়ে যা শোনো তাও জানি, অন্তর দিয়ে আরে পাও দিয়ে যা করো তাও তো জানি, লজ্জাস্থান দিয়ে যা করো তাও জানি। শুধু তা না, কলজার ভিতরে গুনার কি কি পরিকল্পনা, সুদের টাকা ঘুষের টাকা দিয়া কি করবা, কি কি প্ল্যানিং করছো, নারী দেখে কি কি
অন্তরে কল্পনা করেছ, আল্লাহ বলেন আমি তাও জানি, কাজে আমারে লুকাইবা কেন? 3 নাম্বার, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি তোমার কতটা কাছে আছি জানো? আল্লাহ নিজে বলছে, বান্দা শোনো, তোমার শরীরের এই পশম, এরপরে হলো চামড়া, এরপরে হলো গোশত, এরপরে হলো হাড্ডি, এরপরে হলো রক্ত। রক্ত মানুষের শরীরে চলাচল করে, সারা দেহে সার্কুলেশন হয়, রক্ত চলতে থাকে। তো এই রক্ত চলাচলের জন্য রক্তের সাথে একদম সূক্ষ্ম চিকন স্যালাইনের তারের মতো শিরা উপশিরা আছে, রক্তবাহী শিরা, যেটার দ্বারা সারা দেহে রক্ত চলাচল করে। ওইটা আল্লাহ তাআলা বলেন ওইটাকে বলে ওয়ারিদ। আল্লাহ বলেন তোমার দেহের সর্বশেষ ভিতরে যে রক্তবাহী শিরা উপশিরা যেটা চলাচল করে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমারে লুকাইবা কেমনে বান্দা? আমি তো তোমার অস্তিত্বের সর্বোচ্চ কাছে, সবচেয়ে কাছে। হাত তোমার কাছে না, আমি কাছে। আল্লাহ বলে পশম তোমার কাছে নয় বান্দা, আমি কাছে। তোমার গোশত তোমার কাছে নয়, আমি কাছে। তোমার দেহের রক্ত তোমার কাছে নয় বান্দা, আমি তার চাইতে বেশি কাছে। কে বেশি কাছে? কে বেশি কাছে? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, তুমি যখন তা করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। সেজদা দিলেও বান্দা আমি দেখতে থাকি, তুমি যখন উলঙ্গ ছবি দেখতে থাকো আমি দেখতেই থাকি। আমি আছি বান্দা। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তাই আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি ছাড়বো না। অন্তরের গভীরে যা আছে আমি তাও জানি, আর তোমার অস্তিত্বের সবচাইতে কাছে আমি আল্লাহই আছি। 4 নাম্বার, ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা, একজন ডানে একজন বামে তোমার পাশেই আছে। ওরে ফাঁকি দিবা কেমনে? 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান, তোমার জিহ্বা দিয়ে যা বের হয়, যেই কোনো কথা, ভালো মন্দ, জিকির গালি, হালাল হারাম, উপকারী অপকারী, যেই কোনো শব্দ আওয়াজ তোমার জিহ্বা দিয়ে বের হয়, উচ্চারণ হয়, আল্লাহ বলেন ওইটাও লিখার জন্য আমার আরেকজন ভিন্ন ফেরেশতা তৎপর, চৌকান্না, সতর্ক একজন ফেরেশতা 24 ঘন্টা তোমার জবানের আওয়াজ উচ্চারণগুলো লিখছে। শেষ। এ কয়টা হইল? 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গভীরে যেটা আছে আমি জানি। 3, তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আমি আছি। 4, আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে। 5, আমার একজন ফেরেশতা তোমার জিহ্বার কাছে তোমার সব লিখছে। এই 5টি তত্ত্বাবধান, এই 5টা বিষয় থেকে আমি আপনি মুক্ত। আমাদের হায়াতের কোন দিন? শুক্রবার দিন। শুক্রবার দিন এগুলো থাকে না, শনিবার দিন থাকে না, রাত 2টা বাজে গেলে আর থাকে না। কথা বলেন, এই 2 ফেরেশতা কেমনে আড়াল করতে পারবেন? কোন সময়? রাত 3টা, শনিবারে, সরকারি ছুটির দিনে। এই তাহলে এই 5টা আমাদের সাথে চলমান, এই 5টা বিষয় 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত কিনা? এই আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই 5টি তত্ত্বাবধানে থাকা অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আর তুমি মৃত্যুবরণ করবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকে তুমি বহুবার পলায়ন করেছিলে,
তুমি মরতে চাও নাই, কোনো দিন থাকতে পারলা না। তোমার দাদাও মরতে চায় নাই, এই পৃথিবীর কেউই মরতে চায় নাই, কিন্তু কেউই থাকতে পারে নাই। অতএব যে মৃত্যু থেকে তুমিও পলায়ন করেছিলে, সেই মৃত্যু আজ এসেই গেল, এসেই গেল। তাহলে মৃত্যু তো আসবেই, মরতে তো হবেই, কিন্তু ফেরেশতাকে আড়াল করবা কেমনে? আমি আল্লাহকে আড়াল করবা কেমনে? জবানের ফেরেশতাকে আলাদা করবা কেমনে? পারবা না বান্দা। অতএব এটাই বুদ্ধিমানের কাজ, এটাই উচিত। তুমি আখিরাতের প্রস্তুতি নাও, মৃত্যুর প্রস্তুতি নাও, আল্লাহর গোলামি করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ করে চুল, চেহারা, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, ঘর সংসার, আহার, নিদ্রা, ঘুম, নবীজির তরিকা, নবীজির সুন্নাত, নবীজির জিন্দেগির উপরে একটু একটু করে সাজাইলে, গড়লে, এতেই কামিয়াব, এতেই সফলতা, এতেই জান্নাত।